দেশে প্রশ্ন করলে মুখে কুলুপ, বিদেশে প্রশ্ন করলে ব্যক্তিগত মামলা। আমেরিকায় আদানির দুর্নীতিতে পর্দা টানলেন প্রধানমন্ত্রী। আমেরিকায় আদানি ইস্যুকে ব্যক্তিগত বিষয় বলায় এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধীর। ওয়াশিংটন সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে আদানি ইস্যুতে প্রশ্নের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এক্স পোস্টে লিখেছেন, অবশেষে শেষ পর্যন্ত আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদী, যা গত 11 বছরে দেশে তিনি করেননি। এক্স পোস্টে সাকেত গোখলে লিখেছেন, এ কারণেই দেশে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেন না প্রধানমন্ত্রী। দেশে তার দেওয়া সাক্ষাৎকারগুলিও আগে থাকতেই ঠিক করা থাকে। আদানি সংক্রান্ত প্রশ্ন শুনে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়ার ছবি পোস্ট করে সাকেত গোখলের কটাক্ষ, তিনি খুব রেগে গেছেন এবং বিড়ম্বনায় পড়েছেন। ব্যক্তিগত বিষয়। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে আদানি ইস্যুতে প্রশ্নের জবাবে বললেন প্রধানমন্ত্রী, আমেরিকায় আদানি সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে ট্রাম্পের সঙ্গে কি কথা হয়েছে? এই প্রশ্নের জবাবে মোদি বলেন, এমন ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতা আলোচনা করেন না, কথাও বলেন না। Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the president to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়বে ভারত এবং আমেরিকা। এই লড়াইয়ে ভারত আমেরিকা একে অপরের পাশে রয়েছে। মোদি ট্রাম্পের মধ্যে বৈঠকের পর এই বার্তায় দেওয়া হলো দুই দেশের তরফে। 26/11 মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানাকে দ্রুত ভারতের হাতে প্রত্যর্পণ করা হবে সিদ্ধান্ত দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে। ভারতের শত্রু রানাকে প্রত্যর্পণের জন্য ধন্যবাদ হোয়াইট হাউসের বৈঠক শেষে ঘোষণা প্রধানমন্ত্রী। আমাদের দেখুন পাকিস্তান, তাদের তো একটা ব্যবসা হচ্ছে সন্ত্রাসবাদী। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও সন্ত্রাসবাদীরা জেল মুক্ত হয়ে যাচ্ছে এবং তারা ওপেনলি ভারতবর্ষের বিরুদ্ধে কার্যকলাপ করবার হুমকি দিচ্ছে। এবার এইগুলো বন্ধ করবার জন্য সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে হওয়া দরকার এবং সেইখানে যদি ভারতবর্ষ আর আমেরিকা একসাথে কাজ করে অনেকটা কাজ এগিয়ে যায়। এবং যেটা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের এখন উনি যখন এসছেন দ্বিতীয় অবতারে, উনি অনেক বেশি কনফিডেন্ট এবং উনি একদম নাম নিয়ে বলছেন যে তাহাউর রানাকে আমরা একদম এক্ষুনি পাঠিয়ে দেবো এবং আরো অনেককে পাঠাবো। এবার ভারতবর্ষ বসে আছে কারণ এই তাহাউর রানা আরো অনেক আইএসআই এর সাথে এনার যে ডাইরেক্ট যোগ ছিল আইএসআই এর মেজরের সাথে, সেই কথাগুলো এখানে পেলে আমাদের ইন্টারোগেশন এজেন্সি এরা বার করতে পারবে এবং তখন পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবে ভারত। এই পাকিস্তানের এই আতঙ্কবাদীর ব্যবসাটাকে বন্ধ করতে হবে, যেটা ওনারা এখন বাংলাদেশের মধ্যে দিয়ে করছে ভারতের বিরুদ্ধে।